আয় আয় তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি চলে সব 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 সব। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি সি বিচের উদ্দেশ্যে। আর এই যে অবস্থা দেখো, চাওয়াল পড়ে যাও। আর এই যে এটাকে দেখো, ডিজেওয়ালা বাবু দেখো। বকখালিতে কিন্তু বকখালি সমুদ্র সৈকত ছাড়াও আরো অনেকগুলি ঘুরে দেখার জায়গা আছে, যেমন হেনরি আইল্যান্ড, জম্বু দ্বীপ, কার্গিল সি বিচ এবং তার সাথেই রয়েছে ফ্রেজারগঞ্জ উইন্ড পার্ক। কিন্তু এবারে আমাদের সেরকম কোথাও যাওয়ার প্ল্যান নেই। দারুণ দুধ জল পুরো গালে খেয়ে ফেলেছি, অফ উঠে আসছে। বকখালি একদিনের ট্রিপেতে এসো। কাকদ্বীপ, কাকেদের দ্বীপ। অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম। বেশি দূরে কোথাও না, একদম কাছাকাছি, একদম ঘরের কাছে বকখালিতে। তোমরা সবাই জানো সামনেই পয়লা বৈশাখ, আর আশা করি সবাই পয়লা বৈশাখ শুরু করে দিয়েছো আর কোথাও ঘুরতেও যাবো প্ল্যান করছো। তো যেহেতু ছুটিটা পড়েছে একদম সপ্তাহের মধ্যেখানে আর একটা দিনের মাত্র ছুটি, বেশি দূরে তো চাইলেও যাওয়া যাবে না। ঘরের কাছে সমুদ্র সৈকত এবং সি ফুডের মজা নিতে কিন্তু আসতেই পারো বকখালিতে। আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো বকখালি এবং তার আশপাশে কিছু আরো সাইডে কিছু বিচ রয়েছে সেইগুলো। তো চলো যাওয়া শুরু হোক। স্টেশন থেকে বেরিয়েই কিন্তু সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে কিন্তু বকখালিও যেমন যাওয়া যায় সেরকম মৌসুমী আইল্যান্ডেও যাওয়া যায়। চাইলে কিন্তু তোমরা এখান থেকে টোটো করে মৌসুমী আইল্যান্ড অথবা বকখালি ঘুরে দেখতে পারো। আজকে আমরা যাচ্ছি বকখালি। আয় আয় তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি চলে সব 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 সব। হ্যালো ফ্যামিলি, আমরা এখন চলে এসেছি বকখালি সি বিচের ধারে। এখানে হচ্ছে অটো স্ট্যান্ড। এখান থেকে অটো এসো বা বাসে এসো, এখানেই তোমাদেরকে নামতে হবে। এইবারে এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে সি বিচের কাছাকাছি কোথাও রুম পাওয়া যায় কিনা দেখার জন্য, কারণ আজকে আমাদের প্ল্যান রয়েছে এখানে থাকার। তো চলো আগে গিয়ে একটা রুম দেখি, একটু ফ্রেশ ফ্রেশ হয়ে, খুব টায়ার্ড, তারপর তোমাদেরকে পুরো সি বিচটা ঘুরে দেখাবো। সো মাই ডিয়ার ফ্যামিলি, আমরা এখন চলে এসেছি বকখালিতে যে হোটেলে আমরা রুম নিয়েছি সেই রুমে। আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, মানে একদম স্নান করে নিয়েছি, কারণ সেই সকাল থেকে বেরিয়েছি, অনেকটা ট্রেন জার্নি। তারপরে এখান থেকে নামখানা থেকে টোটো করে এসেছি, ওটাও প্রায় 1 ঘন্টার মতো ট্রেন জার্নি। তো ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছিলাম। স্নান টান করে এখন বেশ ফ্রেশ লাগছে। জুনিয়র সমুদ্রে নামবে বলছে, তো তাই ওকে স্নানটা করাইনি। এখন একটু আমরা রেডি রেডি হয়ে নিয়ে যাবো সি বিচে। জুনিয়র আর ওর বাবাই একটু সি বিচে নামবে। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা বলার, যেহেতু আমরা বকখালিতে 1 রাত থাকবো ঠিক করেছি, তো সেই কারণে আমরা একটা ছিমছাম রুম নিয়েছি 1 রাতের জন্য। তার কারণ হচ্ছে বেশিরভাগ সময় তো আমরা বাইরেই থাকবো, সি বিচের ধারেই ঘুরে বেড়াবো, তো খুব একটা হাইফাই রুম মনে হয় না দরকার আছে বলে, তাই একটা ছোট্ট কোজি মতো রুম নিয়েছি। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি সি বিচের উদ্দেশ্যে। আর এই যে অবস্থা দেখো, চাওয়াল পড়ে যাও। আর এই যে এটাকে দেখো, ডিজেওয়ালা বাবু যাচ্ছে। কি আছে? কচ্ছপ না, কচ্ছপ তো ওটা নয়, ওটা কচ্ছপ। আর এই পুকুরে নেই। চলো তোমাকে সমুদ্রে হাঙর দেখাবো। কামড়ে দেখছি, চলো। যেহেতু আমাদের প্ল্যানিং এ রয়েছে সমুদ্র স্নানের, তাই আমরা স্নানে যাওয়ার আগে সবাই মিলে ঠিক করলাম লাঞ্চটা সেরে নেওয়া যাক। ভাত, ডাল, সবজি আর কাতলা কালিয়া দিয়ে লাঞ্চটা কিন্তু আমরা সেরে নিয়েছি। আর এই দেখো, এইটা হচ্ছে বকখালির পার্কিং স্পট। সবাই এখানে গাড়ি পার্কিং করতে পারে। আর এই চলে এসেছি সি বিচের ধার। সমুদ্রে স্নান করবো বলে আসা হয়েছিল, এই যে দুজন স্নান করবে বলে রেডি হয়ে এসেছে, কিন্তু অবস্থা দেখো,
সমুদ্র কোথায়? পুরো রাজস্থানের রেগিস্তানের মতো লাগছে দেখুন, পুরো ল্যান্ডস্কেপটা মরুভূমির মতো লাগছে দেখুন। দূর দূরান্ত দিক দিগন্ত পুরো বালি আর বকখালিতে কিন্তু একটা ব্যাপার থাকে, সমুদ্র সময় সময় অনেকটা দূরে চলে যায়, যেমন এখন দেখলে তোমরা। আমরা কিন্তু সেই রাস্তাটা হেঁটে হেঁটে এসে পৌঁছে গেছি একদম সমুদ্রের কাছে। আর জুনিয়রের এক্সাইটমেন্টে জাস্ট দেখো, এসেই ছুটে চলে গেছে জলের মধ্যে। বন্ধুরা, লাইফে প্রথমবার এই বকখালি সি বিচে নামলাম। ওফ, কি মারাত্মক ঢেউ! জুনিয়রকে পাড়ে রেখে এলাম আর আমি সমুদ্রের দিকে এগিয়ে চলেছি। ওফ, মারাত্মক! আমি দীঘার জলে নেমেছি, পুরীর জলে নেমেছি, গঙ্গাসাগরেও স্নান করেছি। বকখালির জলে ঢেউ নেই। কি এটা কি কি এটা? কি আসছে? কি আসছে এটা? আহ, মারাত্মক মারাত্মক লাগছে। যারা বকখালিকে পুকুর বলো তারা দেখো, এইটা কি পুকুরের নমুনা? হ্যাঁ ভাই, এটা কি পুকুর? না, এটা সমুদ্র। মহাসমুদ্র। সমুদ্র। অপূর্ব শান্তনা, দারুণ! জল পুরো গালে খেয়ে ফেলেছি, অফ উঠে আসছে। বকখালি একদিনের ট্রিপেতে এসো, এসে বকখালি এইরকম সমুদ্রের মজাটা একটু নিও। দেখো, একদিনের ছুটিতে কোথায় আর বেশি কত দূর আর যেতে পারবে? সিকিম, এই সব ট্রিপগুলো আমি প্রমোট করছি ঠিকই, কিন্তু অত দূর তো আর এখনই রবিবারের মধ্যে আপনারা ঘুরে আসতে পারবেন না। আপনারা পারবেন এই কাছাকাছি জায়গাগুলো, বকখালি, দীঘা, পুরী, তারপরে আপনার উড়িষ্যার আরো অনেক জায়গা রয়েছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো নেক্সট আমার ভিডিওতে। ওগুলো আমার যাওয়ার প্ল্যান আছে। তো আপনারা এই সিজনে একবার বকখালি ঘুরে যান। জল খুব সুন্দর, দেখুন পরিষ্কারই জল। আমরা আগে ভাবতাম কাদা নোংরা জল, কিন্তু দেখুন এরকম নোংরা নেই। আপনারা আসতেই পারেন, ভালোভাবে ঘুরে যেতে পারেন। নোংরা হলে আমি আমার ছেলেকে নামাতাম না। আমরা কিন্তু সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আবার বকখালি সি বিচের উদ্দেশ্যে। আর সি বিচের সাইডে কিন্তু এরকম প্রচুর দোকান রয়েছে, সেখানে বাচ্চাদের খেলনা থেকে বড়দের ব্যাগ, বিভিন্ন জিনিসপত্র কিন্তু বিক্রি হচ্ছে, যেটা কিন্তু বেশ ভালো লাগছে ঘুরে ঘুরে দেখতে। আর দেখতেই পাচ্ছেন চারিপাশে প্রচুর মানুষজন ঘুরে বেড়াচ্ছে কিন্তু বকখালি সমুদ্র সৈকতে। আর অসম্ভব সুন্দর একটা মিষ্টি হাওয়াও দিচ্ছে। তো চলুন আস্তে আস্তে আমরা বকখালি সমুদ্র সৈকতের দিকে যাব এবং সেখানে আমরা কিছুক্ষণ বসবো আর এনজয় করব সি ফুডের টেস্ট, সঙ্গে সাথে আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনারা দেরি না করে উইকেন্ডে অথবা পয়লা বৈশাখের একদিনের ছুটিতে কিন্তু চলে আসতেই পারেন একদম ঘরের কাছে এই সুন্দর সমুদ্র সৈকতটা। এখানে রয়েছে ছোটদের অ্যাক্টিভিটিসের জন্য। কি সুন্দর লাগছে না গাড়িগুলো, বেশ ঝিকিমিকি লাইট জ্বলছে, সুন্দর লাগছে। পোকো, তুমি চড়তে চাও?
একদম বায়না লেস একটা ছেলে। কি করে পেয়েছিলাম আমি কে জানে, কিছুতেই কোনো বায়না করে না, ওকে বললাম ও না বলে দিল। আমাকে চড়ালো তো আমিই চড়তাম। যাই হোক চলো, ভীষণ সুন্দর সি ফুড ফ্রাই এর একটা গন্ধ আসছে, বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারবো না, গিয়ে গপাগপ খাওয়া শুরু করতে হবে। চলো। দুটোই হবে, যেটি হবে। থ্যাংক ইউ কোকো। ঠিক আছে বাবাই, জোরে বলো কেমন খেতে? মারাত্মক খেতে। তোমার জন্য আরো এক পিস রাখতে হবে। আচ্ছা, এখানে অনেক দোকান, সি বিচের ধারেতে অনেক দোকান, কি ছেড়ে কি খাবেন কিছু বুঝতেই পারবেন না আপনারা। দেখুন এরকম লাইন দিয়ে সব দোকান বসানো রয়েছে। পাপড়ি চাট, ভেলপুরি, আইসক্রিম, ফার্স্ট লেয়ারে আইসক্রিম, এই লেয়ারে ভেলপুরি, তারপরে এর পিছনের লেয়ারে দেখুন ভুট্টা ভাজা, মানে সব লেয়ার আছে একটা পার্ট। এই লেয়ারে হচ্ছে ভুট্টা, ঠিক আছে, তারপরে লেয়ারে আছে ফিশ, তারপরে লেয়ারে চা এটসেট্রা। অক্টোপাসটা একটু গ্রেভি মতো করে রান্না করে দিতে বলেছিলাম, আর কাঁকড়া আর মাছটা কিন্তু ফ্রাই করে নিয়ে চলে এসেছিলাম রুমে, আর রুমালি রুটি দিয়ে সেরে নিয়েছিলাম রাত্রের ডিনারটা। দেখো দেখো অবস্থা দেখো, ছাতা নিয়ে, ছাতা নিয়ে কিরকম ল্যাল ব্যাল ল্যাল ব্যাল করছে। আসলে প্রচন্ড রোদ উঠেছে, রোদের মধ্যে ছাতাটা টাঙিয়েছিলাম, কিন্তু যেমন রোদ ঠিক তেমনই হাওয়া দিতে ছাতা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। অবস্থা বন্ধ করে দিচ্ছি, চাকটা থেকে কাজ চালাতে হবে, চাঁদি গরম হয়ে যাবে মাথায়। আপাতত আমরা সকালবেলা উঠে ব্রাশ টাশ করে বেরিয়ে পড়েছি, যাচ্ছি সেম বিচের ধারে একটুখানি ঘোরাঘুরি করবো, দেখি ডাবের জল টিফিন টিফিন এসব খাবো, খেয়ে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো চলো টিফিনটা করে নেওয়া যাক, খিদে পেয়েছে। আর এই দেখুন আপনারা, আমাদের ওখানে আগে দেখা যেত, এখানে খুব কম দেখা যায়। লোকজন কিরকম সন্ন্যাসের জন্য রেডি হয়েছে দেখুন, বাচ্চারা সব শিবের পুজো সন্ন্যাসের জন্য সবাই রেডি হয়েছে, ওনারা যাচ্ছেন পুজো দিতে যাবেন। তো আমরা বসে গেছি সকালে ব্রেকফাস্টটা করতে, সেম অ্যাজ পরোটা আর রুটি, উপরে পেঁয়াজ দিয়ে ভরা। আমার তো একদম সিরিয়াস একটা ব্রেকফাস্ট, স্যান্ডউইচ সেম নিয়েছে। আর আমরা যেখানে ব্রেকফাস্ট করছি এখানে কিন্তু আপনারা মুড়ি পাবেন, ডিম টোস্টও পাবেন, বাটার টোস্টও পাবেন, প্লাস লুচি তরকারিও পাবেন। যেমন ওইদিকে দেখুন ওরা নিয়েছে হচ্ছে মুড়ি ঘুগনি নিয়েছে, আর আমরা এর সাথে এক্সট্রা একটা ডিম পোজও অর্ডার করেছি। তো চলো এটা করে নেওয়া যাক। সো ফ্যামিলি, টিফিন করে ব্যাগ প্যাক করে আমরা কিন্তু হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। এখন আমরা যাচ্ছি মেন রোডের দিকে, সেখান থেকে আমরা অটো বা বাস দেখি কি পাই, এটা ধরে চলে যাবো নামখানা স্টেশন, সেখান থেকে ব্যাক টু হোম। আমাদের এই একদিনের বকখালি ট্রিপটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা বাই।